নমস্কার, আমি সৌমেন্দু পাহাড়ি বলছি, ইন্টারন্যাশনাল হিন্দু ভয়েসের চেয়ারম্যান। আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে এই বঙ্গে বিভিন্ন জায়গায় ভণ্ড সাধু সন্ন্যাসী গজিয়ে উঠেছে, ভুঁইফোড়ের মতো, ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। নামের আগে স্বামী, নামের পরে মহারাজ, বিভিন্ন রকম গেরুয়া বসন পরে, বিভিন্ন রকম নাম ধারণ করে গেরুয়া বসন পরে মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের ধর্মশাস্ত্রে সাধু সন্ন্যাসী, প্রকৃত সাধু জ্ঞানী সাধু সন্ন্যাসীদেরকে ভূয়সী প্রশংসা করা আছে, ভূয়সী প্রশংসা করা আছে। তিনি জ্ঞানী বলতে তিনি ধর্মশাস্ত্র জানবেন। কোনো সাধু বা সন্ন্যাসী যদি ধর্মশাস্ত্র না জানেন, ধর্মশাস্ত্রকে না সম্মান করেন, ধর্মশাস্ত্র না মেনে কর্ম করেন, তাহলে সেই ক্রিয়া কর্ম সম্পন্ন হবে না, সেটা নিষ্ফল হবে। আমাদের শ্রুতি মানতে হবে, বেদ, বেদান্ত, উপনিষদ, স্মৃতিশাস্ত্র, মনুসংহিতা, পুরাণ, এগুলো মানতে হবে। তার বিধি বিধান নিয়ম নির্দেশ সেগুলো পালন করতে হবে। ধর্ম পরিচালনার ক্ষেত্রে সেই নির্দেশকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা দেখছি যে এক শ্রেণীর এই ভণ্ড সাধু সন্ন্যাসী বিভিন্ন রকম ভাবে মানুষকে অশাস্ত্রীয়ভাবে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন রকম অশাস্ত্রীয় কথা বলে ধর্মশাস্ত্র বিরোধী কর্ম করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। কোনো সাধু সন্ন্যাসী যদি ধর্মশাস্ত্র বিরোধী কর্ম করে, ধর্মশাস্ত্র কোনগুলো? শ্রুতিশাস্ত্র, বেদ, বেদান্ত অর্থাৎ উপনিষদ, মৃতশাস্ত্র, মনুসংহিতা, পুরাণ, গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা একটি গীতা আছে, আরও অনেক গীতা আছে, শিবগীতা, ব্যাসগীতা, পরাশর গীতা, বিভিন্ন প্রকারের গীতা আছে। যারা শৈব শিবের ভক্ত তারা শিবগীতা মানে। শ্রীমদ্ ভগবদ্ গীতা, বিভিন্ন প্রকারের গীতা আছে। অনেকে ভাবে যে শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র গীতা, তা নহে। তো এগুলো হচ্ছে শাস্ত্র আছে। রামায়ণ মহাভারত দুটো ইতিহাস আছে, সেটা ইতিহাস শাস্ত্র আছে, ভাগবত আছে। কিন্তু আমাদের মূল শাস্ত্রগুলো যেগুলো, সেটা হচ্ছে শ্রুতি, স্মৃতি এবং পুরাণ। গীতাও শাস্ত্র, গীতা গ্রন্থ নয়। কিছু মানুষ বলে গীতা গ্রন্থ, গ্রন্থ নয়, গীতা হচ্ছে শাস্ত্র। বিভিন্ন প্রকারের গীতা, সব গীতাই শাস্ত্র। তো তার নির্দেশ, বিশেষ করে শ্রুতিশাস্ত্র এবং মৃতিশাস্ত্র, এর নির্দেশ মানতে হবে, তার বিধিবিধান মানতে হবে। প্রত্যেক সাধু সন্ন্যাসী হলে তার নির্দেশ, তার ইনস্ট্রাকশন মেনে ধর্ম পরিচালনা করতে হবে। সে ধর্ম পরিচালনার ক্ষেত্রে সেই ইনস্ট্রাকশানকে পালন করতে হবে। সেই ইনস্ট্রাকশানের শ্রুতিশাস্ত্র বা মৃতিশাস্ত্রতে কোনো নির্দেশ যদি থাকে যে এটা করা যাবে না, যাবে না তো যাবে না। কোনো সাধু সন্ন্যাসী করতে পারবে না সেই শ্রুতিশাস্ত্র মৃতিশাস্ত্র বিরোধী কর্ম। সেখানে যা থাকবে পুঙ্খানুপুঙ্খভাবে তাকে সেই কর্মটা করতে হবে। তিনি যদি সেই কর্মর বাইরে করেন, তিনি কর্ম করতে পারবেন না, তিনি সাধু সন্ন্যাসী হতেই পারেন না। হিন্দু সমাজকে বদনাম করার জন্য এই এক শ্রেণীর ভণ্ড সাধু সন্ন্যাসী ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। কিছুদিন আগে একজন সাধু সন্ন্যাসী নাম পরিচয় ব্যবহার করে স্বামী শ্রীমৎ স্বামী এই মহারাজ, এই নন্দ এই মহারাজ বলে তিনি এসেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি শ্রুতিশাস্ত্র সম্পর্কে জানেন? মৃতিশাস্ত্র জানেন? ধর্মশাস্ত্র সম্পর্কে জানেন? কি কি শাস্ত্র হয় জানেন? তা আপনি যে কর্মকাণ্ডগুলো করছেন সেগুলো ধর্মশাস্ত্র বিরোধী কেন করছেন? মানুষকে বিভ্রান্ত করবেন না। প্রকৃত যারা সাধু সন্ন্যাসী হবে তাদের অসম্মান হবে, আপনাদের কর্মের জন্য তাদের অসম্মান হবে। প্রকৃত ধর্মগুরু যারা আছে তাদের অসম্মান হবে, ধর্মশাস্ত্রের অসম্মান হবে, ধর্মের অসম্মান হবে। এক শ্রেণীর ভণ্ড সাধু সন্ন্যাসী বলতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যে তাহলে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ব্রাহ্মণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোনো ব্রাহ্মণ নয়। কেন? সর্বপ্রথম আমাদের ধর্মের তিনটে পরিভাষা আছে। সর্বপ্রথম হচ্ছে গোষ ভক্তি দৃঢ়ায়শ্চ, গোমাতার প্রতি ভক্তি থাকতে হবে। তারপর পুনর্জন্মে বিশ্বাস করতে হবে, ওঙ্কারকে মানতে হবে। যে তিনটে মানবে না সে সনাতনীয় না, হিন্দুও না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য গোমাংস খেয়েছে, তাহলে যে গোমাংস খেয়েছে সে ধর্ম থেকে অটোমেটিকভাবে খারিজ হয়ে গেছে। ব্রাহ্মণ তো দূরের কথা, ধর্ম থেকে বেরিয়ে গেছে, পুরো ধর্ম থেকেই বেরিয়ে গেছে। তাকে যতদিন না পর্যন্ত প্রায়শ্চিত্ত না করা হচ্ছে সে আমাদের ধর্মে আসতে পারবে না। তাকে প্রায়শ্চিত্ত করে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে।
তা আমাদের ধর্মে নিয়ে আসলে, প্রাশ্চিত্য করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমাদের ধর্মে নিয়ে আসলে তাও ব্রাহ্মণ হতে পারবে না। তা এটা হচ্ছে আমাদের ধর্মের নির্দেশ, মনুসংহিতার নীতিশাস্ত্র অনুসারে। তো সেই নির্দেশ, সেই ইনস্ট্রাকশান মানতে হবে। আমার সেবাটা হবে সকল শ্রেণীর ক্ষেত্রে, সেবাতে কোনো কিছু বিভেদ হবে না, সেবাটা সকল শ্রেণীর মানুষের জন্য। কিন্তু কর্মটা যেখানে যে ইনস্ট্রাকশান দেওয়া হবে, যেরম যেরম ধর্মশাস্ত্রে নির্দেশ দেওয়া হবে, তেমন তেমনভাবে করতে হবে। একটা ভুয়ো পুলিশ হলে পুলিশ তাদেরকে ধরে যে ভুয়ো পুলিশ হচ্ছে, পুলিশের নাম ব্যবহার করে পুলিশের কাজকর্ম করছে, পুলিশের বদনাম করছে, পুলিশ অ্যারেস্ট করে। একটা ভুয়ো ডাক্তার হলে পুলিশ অ্যারেস্ট করে। তাহলে ভুয়ো সাধু সন্ন্যাসীর নাম ধারণ করে যে ধর্মশাস্ত্র জানবে না, ধর্মশাস্ত্রকে সম্মান করবে না, তাহলে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আমাদের কাজকর্মগুলোকে দুর্বল করা হচ্ছে। আমি সৌমেন্দু পাহাড়ি, তপন মিশ্র আরেকজন আছেন, আমরা দুজন বসবো, এইসব ভণ্ড সাধু সন্ন্যাসীদের সামনে বসবো ধর্মশাস্ত্র নিয়ে। আসুন আমাদের সামনে, বসুন। তো বিষয়টা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মের শাস্ত্র মানুন, ধর্মশাস্ত্রকে সম্মান করুন। ধর্মশাস্ত্রের জন্যই হচ্ছে আমরা আজকের সনাতনী আছি, আমরা আজকের হিন্দু আছি। সনাতন কথাটাও আমাদের ধর্মশাস্ত্রে আছে, হিন্দু কথাটাও আমাদের ধর্মশাস্ত্রে আছে। কেউ বলে যে হিন্দু তো কোনো ধর্ম না, আর এক শ্রেণী ভণ্ড এই সাধু সন্ন্যাসী নাম ধারণ করে একটা শ্রেণী তারা বলছে হিন্দু তো কোনো ধর্ম না। আরে হিন্দু ধর্মটা কোন শাস্ত্রে আছে জানতে হবে, তাকে শাস্ত্র জানতে হবে, তো তারপরে তো জানবে কোন শাস্ত্রে আছে। সনাতনীয়টা আমাদের শাস্ত্রে আছে, হিন্দুটাও আমাদের শাস্ত্রে আছে। ভাই সনাতন ধর্মের মালিকও আমরা, হিন্দু ধর্মের মালিকও আমরা। নমস্কার, সকলে ভালো থাকবেন।